তো এই ভিডিওটাতে আমরা দেখব একটা ডকুমেন্ট ফাইল এবং কি একটা ওয়েবসাইট কিভাবে নিজের ভাষায় রূপান্তর করা যায়, বা একটা পিডিএফ ফাইলকে বা একটা পিডিএফ বইকে নিজের ভাষায় অর্থাৎ ইংরেজিতে আছে আমরা বাংলাতে কিভাবে দ্রুত কনভার্ট করতে পারি। সো পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। দেখলে দেখা যাচ্ছে যে আপনারা যে কোনো বই বা যে কোনো ল্যাঙ্গুয়েজের কোনো পিডিএফ ফাইল বা শুধু পিডিএফ না, ডকুমেন্ট ফাইলকেও আপনি আপনার নিজের ভাষায় রূপান্তর করতে পারবেন বা ট্রান্সলেট করতে পারবেন। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক শিক্ষার্থীর ইংলিশ তেমন ভালোভাবে বোঝে না, জানে না। তো এই ক্ষেত্রে সেটা ট্রান্সলেট করতে বা বুঝতে, নিজের ভাষায় বুঝতে একটু সময় লেগে যায়। তো এই ক্ষেত্রে গুগল ট্রান্সলেটর ইউজ করে আপনারা যে কোনো ফাইলকে নিজের ভাষায় রূপান্তর করতে পারেন। যদি আমি লাইভ দেখাই, আমি সরাসরি গুগল ট্রান্সলেটরে চলে গেলাম। আমি সরাসরি গুগল ট্রান্সলেটরে চলে গেলাম। গুগল ট্রান্সলেটে যাওয়ার পরে সরাসরি নিচের যে লিঙ্কটা আছে গুগল ট্রান্সলেটে চলে যাবেন। তো এখানে দেখেন উপরে বেশ কয়েকটা অপশন আছে, একটা আছে টেক্সট, একটা আছে ডকুমেন্টস এন্ড আরেকটা আছে ওয়েবসাইট। সো এটা প্রত্যেকটার কাজ আলাদা আলাদা। সো টেক্সট এই জায়গায় আপনি যে কোনো টেক্সটকে যে কোনো ভাষায় রূপান্তর করতে পারবেন, আমি এটা গত ভিডিওটাতে দেখিয়েছি। দেন হলো ডকুমেন্টস। তো এখানে আপনি যে কোনো প্রকার ডকুমেন্টস আপলোড করতে পারবেন, যেমন এই জায়গায় এক্সাম্পল দিয়ে দিয়েছে যে ডক ফাইল, পিডিএফ ফাইল, পিপি টেক্সট মানে পাওয়ার পয়েন্ট ফাইল। তো এরকম এখানে বেশ কয়েকটা টাইপ দিয়ে দেওয়া আছে, এক্সটেনশন যেটাকে বলে। তো এগুলা ফাইল আপনি আপ করতে পারবেন। তো আমি যদি একটা ফাইল আপ করে দেখাই, সো আমি আগে পিডিএফ ফাইলটা একটু ওপেন করে দেখাই যে আসলে সেটা কোন ল্যাঙ্গুয়েজে আছে। আমি ডেস্কটপে একটা ফাইল রেখে দিয়েছি, এই জায়গায় নোটিশ নামে একটা পিডিএফ ফাইল আমি ওপেন করতেছি, একটু সময় লাগতেছে। হ্যাঁ, এটা হলো ইংরেজিতে একটা পিডিএফ ফাইল। সো এটা আমি বাংলাতে কনভার্ট করে দেখব। আমি লাইভ দেখাচ্ছি। এই জায়গাতে সরাসরি ব্রাউজ করতে হবে। ব্রাউজে আমি রেখেছি হলো ডেস্কটপে, ট্রান্সলেটরে। হ্যাঁ, ফাইলটা আমি পেয়েছি। আমি এটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমি কোন ভাষা থেকে কোন ভাষায় রূপান্তর করে সিলেক্ট করে দিতে হবে। যেমন ইংরেজি ভাষা থেকে আমি বাংলাতে রূপান্তর করতে চাচ্ছি, তাহলে এখানে ইংরেজি দিতে হবে আর এখানে দিতে হবে বাঙালি। তো আমি এই জায়গাতে সরাসরি ট্রান্সলেটে ক্লিক করলে এটা ট্রান্সলেট হয়ে যাবে অটোমেটিকলি, জাস্ট কয়েক সেকেন্ডে। হ্যাঁ, এখন আমার এটা ডাউনলোড করে নিতে বলতেছে, ডাউনলোড ট্রান্সলেশন। তো আমি এটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি এটা যদি এখন ওপেন করি ডাবল ক্লিক করে, হ্যাঁ দেখুন এটা পুরোটাই আবার বাংলাতে কনভার্ট হয়ে গেছে। সো আপনারা দেখা যাচ্ছে যে ইংরেজি বইগুলোকে এভাবে আপনারা বাংলাতে কনভার্ট করতে পারেন। তো এটা যারা শিক্ষার্থী আছে বা যারা দেখা যাচ্ছে যে ইংরেজিতে একটু কম পারদর্শী, মিনিং করতে প্রবলেম হয়, তারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। তো এরপরে আমাদের এখানে আরেকটা অপশন ছিল যে ওয়েবসাইট। কেউ চাইলে ওয়েবসাইট আপনি এই জায়গাতে পুরোটাই যে কোনো ল্যাঙ্গুয়েজের হলো আপনি নিজের ভাষায় রূপান্তর করতে পারবেন। তো এই ক্ষেত্রে ওয়েবসাইট আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গায় ওয়েবসাইট লিঙ্কটা চেয়েছে। তো আমি যদি একটা ওয়েবসাইট, ফর এক্সাম্পল যে কোনো একটা ওয়েবসাইট যদি আমি ভিজিট করি, আমি পিপল অ্যান্ড টেকের একটা ওয়েবসাইট, বা আপনারা যে কোনো ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তো এটা হলো ইংরেজিতে, সম্পূর্ণ ইংরেজিতে করা একটা ওয়েবসাইট। তো আমি এটার এই ইউআরএলটা অর্থাৎ ওয়েবসাইট লিঙ্কটা কপি করলাম। কপি করে আমি গুগল ট্রান্সলেটর এই জায়গায় ওয়েবসাইটে এই জায়গায় পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছেন এটা জাস্ট সিলেক্ট করে দিতে হবে। আমি ইংরেজি থেকে বাংলাতে চাচ্ছি। আমি এই তীর চিহ্ন ট্রান্সলেটে ক্লিক করলাম। এখন দেখেন পুরো ওয়েবসাইটটা বাংলাতে কনভার্ট হয়ে গেল। এই দেখুন প্রত্যেকটা কন্টেন্ট বাংলাতে শো করতেছে। তো এই জায়গাতে আমাদের ওই আগের ওয়েবসাইটটা ছিল এটা, দেখেন এটা পুরোটাই ইংরেজিতে, আমি কনভার্ট করার পর এটা হয়ে গেছে বাংলাতে। তো এভাবে আপনারা গুগল ট্রান্সলেটর ইউজ করে দেখা যাচ্ছে যে যারা ইংরেজিতে কম পারদর্শী তারা এই গুগল ট্রান্সলেটর হেল্প নিতে পারেন। তো আমরা ফার্স্ট ভিডিওটাতে দেখিয়েছিলাম টেক্সটকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি। তো এই ভিডিওটাতে আমি গুগল ট্রান্সলেট ডকুমেন্ট ফাইল এবং কি ওয়েবসাইটকে কিভাবে নিজের ভাষায় রূপান্তর করা যায় এটা দেখলাম।